Everybody say something. ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু আমার পরিবারের সাথে অনেক ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি আপুর বাসায়। ওইখানে আমাদের ঈদের পার্টি করা হবে। ওইখানে গিয়ে আপনাদের সাথে আবারও আমি ক্যামেরাটা অন করছি। আমি চাই আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করার জন্য। তো অবশ্যই সাথে থাকবেন। তো এই যে বাচ্চারা অলরেডি কিন্তু ওরা রেডি হয়ে চলে এসেছে। আর গত রাতেই আসলে ওদেরকে আমি গোসলটা করিয়ে দিয়েছিলাম। ঈদের দিন মানে ঈদের রাতেই, রাত 12টার পরেই আমরা বাচ্চাদেরকে গোসল দিয়ে দিই। সকালবেলা দেখা যায় যে ওরা গোসল করতে চায় না কিংবা ঠান্ডা লেগে যায়, অনেক প্রবলেম হয়। তো এ কারণে সবসময় চেষ্টা করি রাতের বেলায় ঈদের গোসলটা করাতে। তো এগুলো হচ্ছে ওদের ঈদের জামা কাপড়। আসলে বাচ্চাদের জন্যই ঈদের এই খুশি। তো আমার অনেক ভাই বোনদের রিকোয়েস্টে আমি কিন্তু ক্যামেরার সামনে এভাবেই চলে আসলাম। তো আশা করছি আপনারা খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ আমি আমার ভাই বোনদের কথাটা একটু হলেও রাখার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমার ছোট্ট পরিবার। আর এখন আমরা ঈদের জন্য বেরিয়ে পড়লাম, মানে একটু বেড়াতে যাচ্ছি আমার তালতু বোনের বাসায়। আর ওয়েদারটা আসলে মাশাআল্লাহ অনেক সানি ছিল, খুবই সুন্দর ছিল ওয়েদারটা। একদম বেড়ানোর মতোই একটা দিন ছিল ঈদের দিন। আর আসলে ঈদের দিনে প্রচণ্ড পরিমাণে গরম ছিল লন্ডনে, এবং এতটাই বেশি গরম ছিল যে সবাই আসলে আমরা সহ্যই করতে পারছিলাম না। মনে হচ্ছিল যে বাংলাদেশের গরমই চলে এসেছে, এতটাই বেশি গরম ছিল। তো আমরা আসার পর আমার তালতু বোন অনেক কিছুই তৈরি করেছেন আমাদের জন্য। আর ঈদের দিনে আসলে নাস্তা বা এরকম খাওয়া দাওয়াই সারাদিন করতে হয়। আসলে সত্যি কথা বলতে আমরা যেরকম ছোট্টবেলায় অনেক বেশি এনজয় করেছিলাম বা অনেক বেশি আনন্দ করতাম সবাই মিলেমিশে, এখন কিন্তু বাচ্চারা সেরকম আনন্দটা পায় না। কারণ হচ্ছে তারা অনেকটা বেশি আসলে কোথাও যেতে পারে না সেরকম। আর হচ্ছে আমরা এ বাড়ি থেকে ওই বাড়ি ছোটাছুটি করতাম, অনেক খুশি করতাম, ওইটা আসলে তারা পাচ্ছে না। তারপরও নতুন জামা কাপড় পরে এগোর থেকে ওই ঘরে যতটুকু বেড়ানো যায় তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করি একটু বেড়ানোর, একটু এনজয় করার। তো একটু আগে যে বাচ্চাটাকে দেখলেন ওইটা হচ্ছে ছোটো আপুর ছেলে, আর এটা হচ্ছে আমাদের মেজো আপুর ছেলে, এটা হচ্ছে আদিল। তো আপনারা মোটামুটি তাদের দুজনকেই চেনেন, কারণ হচ্ছে এবছরের নতুন অতিথি হচ্ছে তারাই আমাদের। তো মাশাআল্লাহ ওরা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন। তো এই তো আপুর কিচেনটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু এই কিচেনটা অনেক ভালো লাগে, সব কিছু অনেক সুন্দর করে সাজানো কিংবা অনেক মনের মতো করে আসলে এটা তৈরি করা হয়েছে। তো আমি এবং আমার আপুরা সবাই আমরা তালতু বোনের বাসায় আছি। আমার লালাপুর ননাসের বাসা হচ্ছে এটা। আসলে আমি কিন্তু বরাবর একটা কথাই বলে থাকি যে এই দেশে পুরুষরা ভীষণ রকমের কষ্ট করে। শুধুমাত্র এই দেশে না, প্রবাসী যারা পুরুষরা আছেন সবার আসলে অনেক বেশি কষ্ট। ঈদের দিনেও তারা কিন্তু পরিবারের সাথে ঈদটাও করতে পারেন না। এই তো আমাদের যারা আছে তারা কিন্তু সবাই দুপুরে খাওয়া দাওয়া করে আবার কাজে চলে যাবেন, যেহেতু শুক্রবার দিনেই পড়েছিল ঈদটা। আর শুক্রবারে আসলে কোনোভাবেই এই দেশে ছুটি নেওয়া যায় না, বিশেষ করে রেস্টুরেন্টে যারা কাজ করেন তারা। তো এই তো আসলে খুবই খারাপ লাগে। সকালের দিকে বাচ্চারা তাদের বাবাদের সাথে ঈদ করতে পারে, কিন্তু বিকেলের দিকে ওরা আবার সবাই একা হয়ে যাবে। এটা কিন্তু আমার কাছেও খুব খারাপ লাগে যে প্রবাসী ঈদ মানেই হচ্ছে আসলে এরকমই, আমরা বাংলাদেশের মতো আনন্দ করতে পারি না। তো এই যে দুলাভাইরা বা আমার হাজব্যান্ড সবাই তারা চলে যাচ্ছেন জুম্মার নামাজ পড়ার জন্য, তখন ঘড়ি প্রায় 1টা বেজে গেছে। তো তারা জুম্মার নামাজ থেকে এসে আপুর বাসায় খাওয়া দাওয়া করে আবার যার যার মতো করে কাজে চলে যাবেন। আর শুক্রবারে আসলে এই দেশে কোনোভাবেই রেস্টুরেন্টে যারা ওয়ার্ক করেন তাদের ছুটি হয় না, হওয়া সম্ভবও না। ইভেন যারা মানে প্রত্যেকটা পুরুষকেই কাজ করতেই হবে যারা কাজে আছেন। তো
তো বিকেলের দিকে আসলে আমরা একদম একা হয়ে যাব, আর মহিলারা সবাই মিলেই এনজয় করব একা একাই। তো বাচ্চাদের জন্যই আসলে আমাদেরকে একটু রিপ্রেজেন্ট করতে হয় নিজেদেরকে, এবং একটু অর্গানাইজ করতে হয় সুন্দর করে, যেন বাচ্চারা তাদের বাবাদেরকে মিস না করে, তারা যেন তাদের মতো করে একটু হাসি খুশিভাবে ঈদটাকে পালন করতে পারে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। এতে আমার নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আপু এখানে খাবার দাবার রেডি করে আমাদেরকে ডাকছেন, আর ওনারা তো জুম্মার নামাজে চলে গেছেন, ওনারা আসার পরেই ওনারা খাওয়া দাওয়া করবেন, এরপর আমরাও চলে যাব, ওনারাও তাদের মতো করে কাজে চলে যাবেন। তো এখানে আপু ফুলাপ তৈরি করেছেন, মাংস তরকারি তৈরি করেছেন। তো একটু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপু ফুলাবের পুরো একটা যে পাতিল আছে এটাকে ওভেনের মধ্যে রেখেছেন ওয়ার্ম থাকার জন্য। তো এই তো আপু ফুলাব রান্না করেছেন। এখানে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব, আপু নামাজ থেকে আসার পরেই, এখনই আসলে খেতে বসছি না। তো সবকিছু আসলে অনেক সুন্দর করে সেট আপ করা, যেগুলো আসলে খুবই ভালো লাগে। মায়া লাগাইছে বন্ধু ফুলের ভোমরা, তো এখন যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকগুলো শুনতে পেলেন, এগুলো আসলে আপুর কিচেনের টিভি আছে, ওইখানে আপু প্লে করে রেখেছেন। তো আমরা একটু গানও শুনছি, আবার খাওয়া দাওয়াও করছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কিন্তু বলেন যে আপু আপনার ভিডিওতে লাইভ যে রিয়েল ভয়েসটা আছে সেটা একটু দেবেন, ভালোই লাগে শুনতে। তো আমি সে কারণেই চেষ্টা করি মাঝের মধ্যে দেওয়ার জন্য। তো এখন আপুর বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম লালাপুর বাসায়। এখন গাড়ি থেকে নামছি, দুলাভাই আমাদেরকে নিয়ে আসলেন এখানে। তো এখানে এসেই গার্ডেনে অনেক সুন্দর আয়োজন, এগুলো কিন্তু আমার বোনের ছেলেরা এবং মেয়েরা মিলে করেছে অর্গানাইজেশনটা। তো এটা হচ্ছে বারবিকিউ পার্টি, আর খুবই সুন্দর একটা আয়োজন ছিল, বাচ্চারা ভীষণ আনন্দ করেছে। এখানে হচ্ছে আমার গত ব্লগে আপনারা দেখেছেন যে ডেজার্ট রেসিপি আমার বোন যেটা তৈরি করেছিল, সেটা ফ্রিজ থেকে বের করে এখানে সাজানো হয়েছে, আর সাথে আছে আরও কিছু স্ন্যাক্স, আর এখানে বার্গার তৈরি করা হচ্ছে। আর এগুলো আসলে বারবিকিউ আসলে সবসময় আমাদের কাছে খুবই ভালো লাগে, আর সবাই মিলেমিশে এনজয় করলেই আসলে ভালো লাগে, একা একা কোনো কিছুই সম্ভব না বা ভালো লাগে না। তো এখানে আসলাম, আপু আমাদেরকে প্রায় ঈদেই কিন্তু উনি বলেন যে আমি যেহেতু এখানে আয়োজন করছি, তোমরা কেন করে অন্যভাবে আয়োজন করবে, সবাই মিলেমিশে ঈদ একসাথেই করব। আসলে সত্যি কথা যেটা, এখানে কিন্তু আমরা যে আপু যে আমাদের বাসায় যাবেন ঈদের দিনে, ওই সময়টা কিন্তু আপুর কাছে নেই, যে কারণে সবসময় আমরাই আপুর বাসায় চলে আসি ঈদ করার জন্য আপুকে সাথে নিয়ে। আর আজকের ঈদে কিন্তু অনেক মেহমানরা আসবেন আমার আপুর শ্বশুর বাড়ির, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব অবশ্যই। আর এই যে টেবিলটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর আসলে এই যে ডেজার্টগুলো এগুলো কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমে আসলে ঠান্ডা ডেজার্ট রেসিপি অবশ্যই বুঝতে পারছেন। আর বাচ্চারা তো খুবই এনজয় করেছিল, গার্ডেনে খেলাধুলা করেছে, আবার এখান থেকে বার্গার নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। আসলে আমাকে ওইরকম কোনো টেনশনই করতে হয়নি ঈদের দিন, ওরা নিজেদের মতো করে অনেক আনন্দ করেছিল। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমি বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আবারও বলি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক না দিয়ে যাবেন না।
তো এখান থেকে সবাই আমরা একটু একটু নিয়ে খাওয়া দাওয়া করছি। আসলে অলরেডি কিন্তু আপনারা দেখেছেন আমরা তালতো বোনের বাসায় খাওয়া দাওয়া করে এসেছি সবাই মোটামুটি। এখানে এসে আসলে বার্গারটা আর খেতে পারিনি, আমি একজন তো কিছুই খাইনি এখান থেকে। জাস্ট বাচ্চাদের এনজয়মেন্টটা অনেক এনজয় করছিলাম, দেখছিলাম যে ঈদের দিনটা আসলে এরকম অর্গানাইজেশনই পারে বাচ্চাদেরকে একটু হলেও আনন্দ দিতে আর এটা বোঝাতে যে আজকে ঈদ। অবশ্যই সবাই চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে এটা বোঝানোর জন্য যে ঈদের দিনটা অনেক স্পেশাল এবং ঈদের দিন হচ্ছে আনন্দ করার দিন। আমার বোনজিটা কিন্তু সব সময় গত ঈদেও সে বান্সি কাসল নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, আর এবার সেই কিন্তু এই অর্গানাইজটা করেছে যে বারবিকিউ করা হবে গার্ডেনে আর রোদের মধ্যে বাচ্চারা অনেক এনজয় করবে, এটা কিন্তু ছিল তারই প্ল্যান। আর শুধু যে বাচ্চারা এনজয় করেছে সেটা কিন্তু ঠিক না, আমরাও কিন্তু বড়রা এত বেশি এনজয় করেছিলাম আর ওয়েদারটা আমাদের সেই আনন্দের সাথে সামিল হয়েছিল। গরম গরম ওয়েদারের মধ্যে এরকম একটা আয়োজন, সাথে হচ্ছে আইসক্রিম মেলা। আমরা কিন্তু প্রচুর পরিমাণে আইসক্রিম, তারপর হচ্ছে ওয়াটারমেলন, এগুলো নিয়ে গার্ডেনে একদম রাত পর্যন্ত ছিলাম, এখানে আমরা আড্ডা দিয়েছি। তো এই যে রেড কালারের মানে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বোনজি, আর ওর ড্রেস এবং যে মেরুন কালার এবং গ্রে কালারের একটা সুন্দর কমিউনিকেশন, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা। আর এখানে হচ্ছে আমার আপুর বাসুরের একমাত্র ছেলে, সে কিন্তু এত রোদের মধ্যে এত গরমের মধ্যে সবাইকে বার্গার তৈরি করে দিচ্ছে। ওকে আসলে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি যে এত কষ্ট করে আমাদেরকে এত মানে বার্গার তৈরি করে দিয়েছিল। খুবই গরম ছিল আসলে, বলার বাহিরে, হয়তো বা 40 থেকে 40-র উপরে ছিল, এতটাই গরম। Everybody say something. তোমার সস লাগবো নি? আর একটা দে। ইয়াল্লা দুমাই Happy, you don't give me the tongues. Tongues? Why does he give him a burger? চেকো হালত গার্ডেনে বইয়া খানি খাইদা তুলছি You got more burgers there, huh? খাইতে থাকো। আপায় বার্গারও খাইতা, পিঠাও খাইতাই। মাটির তো নেই, উঠো উঠো গুপুত উঠি যাও। ইয়াল্লা জলদি রে বাবারে, এ খাইরুল খালার খান্তা। তো লালাপুর যা এবং ননদ তারা সবাই চলে এসেছেন এবং তাদেরকে এখন খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। ওনারা আসলে গার্ডেনে বসেই মানে খাচ্ছেন, দেখতেই পেলেন। আপু কিন্তু পিঠা তৈরি করেছেন, তারপর হচ্ছে এখানে গরুর মাংস রান্না করেছিলেন। আর আমি কিন্তু আমার বার্গারটা নিয়ে চলে আসলাম, আসলে ভালোই লাগেনি খেতে, আবার ওইটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা সন্ধ্যার আগে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।